বিএনপি কিছু আপনার পোশাকি ভাষায় চলে গিয়েছে। বিএনপি সবকিছুতে শুধু জামাত এনসিপি দেখে, ব্যাপারটা জামাত এনসিপির না। আপনাকে বলছিলেন যে বিএনপির তথ্য দেবার মধ্যে কিছু গাফিলতি থাকার সুযোগ রয়েছে। এছাড়া এই পুরো বিষয়টি নিয়ে বিরোধী দলের যে কথা, রাজপথে নামা, আন্দোলন করবে বা নতুন করে সরকারের এই অবস্থান নিয়ে চিন্তা করার কথা, আপনাদের সাথে কি তাহলে দুই দলের মধ্যে কি তথ্যের গরমিল হচ্ছে, মানে তথ্যের গ্যাপ হচ্ছে, নাকি আসলে অন্যরকম কোনো রাজনৈতিক আভাস আপনারা পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ, আমার সহালোচক রনি ভাইকেও শুভেচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মূল জায়গাটা হলো যে তথ্যের গ্যাপ আছে। আমার মনে হয় যে গ্যাপ পূরণেই এখানে রনি ভাই কথা বলছেন দীর্ঘদিন ধরেই। রনি ভাই ছাড়া আমরা বিএনপির পক্ষ থেকে খুব বেশি অ্যাক্টিভিস্ট পাচ্ছি না যারা এই গণভোটের যে গণরায় এবং সংস্কারের সাম্প্রতিক যে বিতর্ক সেগুলো নিয়ে উচ্চ বাক্য করতে। এবং আমার একটা প্রতীতি হলো যে আমি মনে হচ্ছে সেটা হলো যে বিএনপিও চায় না যে তথ্যগুলো জনগণ জানুক, কারণ বিএনপি কিছু আপনার পোশাকি ভাষায় চলে গিয়েছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু বিএনপি খোলা মনে এটা বলে না যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি কোথায়, কেন দিয়েছি, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট করে না। সো বিএনপি যে কমিউনিকেশন যে গ্যাপ আছে আমি এটা বিশ্বাস করি, তবে আমি এটা বিশ্বাস করি এটা আসলে আনইনটেনশনাল নয়, এটা ইন্টেনশনাল। কারণ যদি বিএনপি সত্যিকার অর্থে জনগণকে বোঝাতে চায় যে আমরা কেন দুদককে স্বাধীনভাবে চলতে দিতে চাই না, আমরা কেন পিএসসিকে অথবা পিএসসি নিয়োগকে স্বাধীনভাবে স্বতন্ত্র সংস্থার মাধ্যমে অথবা সম্মিলিতভাবে করতে চাই না, অথবা আমরা কেন ক্ষমতার ভারসাম্য চাই না, আমরা কেন আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি চাই না, এবং চাইলে অথবা আমরা না চাওয়ার পিছনে যুক্তিগুলো কি, এগুলো কিন্তু সত্যিকার অর্থে জনগণের কাছে আপনার কমিউনিকেট করা হচ্ছে না। তারা শুধু এটা বলছেন, এটা রনি ভাইও বললেন, শেষ পর্যন্ত তাদের সমূহ অধিকার আছে, কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে জনগণ কিন্তু একটা রাজনৈতিক দলকে ভোট দেয় সরকার পরিচালনার জন্য। তো জনগণ আপনাকে এমন অধিকার দেয় নাই, আপনি জনগণ যে রায় দিব অথবা জনগণ যে প্রত্যাশা রাষ্ট্র আপনার চায়, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটাকে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিবেন, সেটা কিন্তু জনগণ। সেটা তো সংবিধানের বাইরে হলে নিশ্চয়ই সেটা আলোচনার জায়গা আছে। না, এখন সংবিধানের তর্কটা কি এত বেশি আপনার চর্চিত হয়েছে, এই বিষয়ে আমি আসলে টাচ করবো ভাবি না। বাট বিষয়টা হলো যে বারবার, যেমন আপনি বারবার একই যুক্তি কিন্তু দিচ্ছেন। আপনি কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন, আপনি কি, আমি জানি না যে আপনি উত্তরটা বুঝেছেন কিনা, যে অ্যাকচুয়ালি বিএনপির প্রবলেমটা কোথায়। হ্যাঁ, বিএনপি যেই বিষয়টা বলেছেন যে তিনজন মিলে ব্যাখ্যা করেছেন, কোনোটাই শেষ হয়ে যায় নাই, শেষ তো হয়ে গিয়েছে। অধ্যাদেশের যে আপনার টাইম পিরিয়ড সংসদ উপস্থাপনের জন্য পাশন, সে তো শেষ হয়ে গিয়েছে। এখন আপনি শূন্যতা আছেন না, আপনি বলছেন আমি করব। ভাই, এটা তো 18 মাসে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বাংলাদেশের সিভিল সোসাইটির সব শ্রেণীর ব্যক্তিবর্গ মতামত দিয়ে আলাপ আলোচনা করে তো একটা ড্রাফট করেছে। আপনি তার চেয়ে ভালো যদি করেন, গুড, আপনি যেটা করেছে সেটাকে অ্যাপ্রুভ করেন, তারপর আপনার আরেকটা বিল উঠান, আপনি এটাকে বাদ দিচ্ছেন কেন? এই জবাবটা কিন্তু আমরা পাচ্ছি না। যদি ওনারা বলেন যে না, এই জায়গায় যেমন একটা বিষয় স্বচ্ছতা, ভাই স্বচ্ছতার প্রশ্ন যদি থাকতো, যদি স্বচ্ছতার ব্যাপারে আমরা দেখেছি ঐকমত্য কমিশন একটা সময় ভিটিভিতে আপনার সরাসরি সম্প্রচার করেছে। হ্যাঁ, কেন করেছে? কারণ সবাই বলছিল যে এটা কি আলাপ আলোচনা হয়, এটা জনগণের জানার অধিকার আছে, এবং জনগণ কিন্তু সেখান থেকে আপনার ইমেল করেছেন, অনেকে নোট দিয়েছেন, এবং রাজনৈতিক দলের পাশাপাশি আপনার মিডিয়া থেকে শুরু করে সবাই সাধারণ আগ্রহ সহকারে দেখেছেন এবং আগ্রহ সহকারে এগুলো বিষয়ে তাদের মতামত দিয়েছেন, এবং জনপরিসর একরকম উত্তপ্ত ছিল। এবং সবসময় কিন্তু আমরা যে সালাউদ্দিন আহমেদকে আজকে দেখি যে আপনার পুরো বিএনপির পক্ষ থেকে ডিফেন্ড করছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও, তখনও কিন্তু আমরা একটা অনেক সময় অনেকে আপনার বিদ্রুপ করে বলছিল এটা সালাউদ্দিন কমিশন হয়ে গিয়েছে, মানে কি যে ঐকমত্য কমিশনের সব বিতর্কে একটা জায়গায় সে আটকে যেত। এখন আমরা দেখেছি যে আটকে যাওয়ার পর, এবং এটা আপনার বিএনপির বর্তমান ক্যাবিনেটে একজন মেম্বার স্বীকার করেছেন, এই সবগুলো সুরাহা হয়ে যায় যখন লন্ডন বৈঠক হয়। বৈঠকের পর আর কোনো কিছু আটকায় নাই। তবে আমার যে জিনিসটা মনে হয়, এটা এই বৈঠকের মাধ্যমে যেটা হয়েছে, এই যে আমরা সাংবিধানিক আপনার কু বলেন অথবা আজকে সংস্কারের যে কবর রচনা হয়েছে বলে অনেকে মনে করছেন, এটা আমার মনে হয় লন্ডন বৈঠকের মাধ্যমে হয়ে গিয়েছে। বিএনপি একটা বিষয় আশ্বস্ত করেছে যে আমরা এখন থেকে সবকিছুতে হা বলবো, আর কোনো কিছু বাধা দিব না, এবং আপনারা নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে চলে যান, আমরা এখানে এসে আপনার ক্ষমতা নিব। কিন্তু প্রশ্নটা হলো যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটার মাধ্যমে কি বিএনপি তার যে সমর্থক গোষ্ঠী যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেন নাই কিন্তু চেয়েছেন যে বিএনপির মতো একটা লিবারাল রাজনৈতিক দল বাংলাদেশে আপনার দেশ পরিচালনা আসুক,
হ্যাঁ, এবং বিএনপিকে মনে করেছে যে অধিকতর ভালো, যেহেতু বিএনপির এগেনস্টে যে বলারটা ছিল এটা বেশিরভাগ আপনার একটা কনজারভেটিভ একটা ব্লক বলে ট্যাগ করা হয়েছে, তাদের প্রতি কি বিএনপি সুবিচার করতে পারছে? আমার মনে হয় আজকে মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান সহ একযোগে সবাই পদত্যাগ করেছেন, যেখানে আপনার যেই লিবারাল স্পেস, যে সিভিল সোসাইটি যাদের সমর্থনের উপর ভর করে বিএনপি আজকে দেশ পরিচালনা এসেছেন, বিএনপি তাদের দিকে তাকানো উচিত। বিএনপি সবকিছুতে শুধু জামাত এনসিপি দেখে, ব্যাপারটা জামাত এনসিপি না, ব্যাপারটা হলো গণঅভ্যুত্থানের পরে বাস্তবতায় যারাই সরকারে আসবে তারা শুধুমাত্র একটা কি দুটো রাজনৈতিক দলের মতামত অথবা দলের আর্গুমেন্টের দিকে না তাকিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর দিকে তাকালে বিএনপির জন্য ভালো হবে এবং বিএনপির পরবর্তীতে যে দেশ পরিচালনা সেটা আপনার আরো অধিকতর সহজ হবে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই।